করছি আমি যে চাচা এই মাটিটা তুমি কাটো না কাটাতে নিষেধ মানছে না, যারা কাটা নিবো হেরা কইছি যে ভাই এই মাটিটা কাটো না, এটা যৌথ সম্পত্তি, কারণ তোমরা ফয়সালা করে এখন লোকে চাচা চাটা এখন লোকে মিট করে তার বাদে তোমরা বড় হেরা কইতেছে যে এই মাটিটা আমরা তো বেকু ভাড়াদা দিছি, আমরা মাটি কাটি না ভাড়াদা দিছি আরে, তখন ওই মাটিটা বিক্রি করতেছে, যখন তার না নিষেধ করার পরেও মানে না মানাতে ভূমি অফিসে এটার গায়ে আমি একটা লিখিত দিছি বা বিচার চাইছি যে মাটিটা যাতে বন্ধ করে। এরপরে গাইরা হ্যাঁ আজকে আপনার গাইরা যে ঘটনা করছে, যেমন আমার ঘরের সামনে এটা আমরা উপস্থিত ছিলেন, কারণ আপনারা না থাকলে মানে আমার পরিস্থিতি কিরম হইতো এটা আমরাই খবর পান। আর আমার যে মাছ দূর করছে আমার গাইরা, এই যে দেখেন এই যে আমার গাইরা যে ইয়ে আছে খোলার ধরে টানছে, এটা তো দেখছেন আপনাদের সামনেই। এরপরে রাত্রেবেলা আমি বাসাতে বাইরে হইতাম না, এই কথা উনি বলছে, এর আগে উনি অনেক হুম্বিতুম্বি করছে। তাহলে না এটার আমি এই বিচার চাই, আপনারা এটা দেখবেন। তো লোকেরা মানে আমাদেরই যত ওটা আপনার কাছে যত মানে 4টা শরীর 4 জনের আছে। আর বিশেষ করে সম্পত্তিটা উনারও থাকবে না, ওনার বাড়ি বিটা এটাও থাকবে না। তার কারণ কেলে ওনার বাপে পাবো গায়ের 11 পাহি, তাতে বিক্রি করছে আমার গায়েরা 22 পাহি 6 ঘন্টা, আর উনি খারিজ করে খাইতেছে 8 বিঘা পাওয়ার কাটাই উনি ব্যবহার করছে। এখন কিন্তু ডাক ভাঙ্গেই কয় যে আমি সাথের প্রেসিডেন্ট, উনি কিন্তু বলে এই কথা বারবারই বলে, বারবারই আপনার কাছে যদি চান তাই এটারও নিউজ আপনাকে আমি দিতে পারবো, ভিডিও আছে উনি যেই কথা বলে। তাহলে ওনার সাথে আপনাকে কেউ পারে না, কেউ পারে। কর্তৃক সম্পত্তি বাপ দাদার সম্পদ, উনিও যেরকম বাপের সম্পদ পেয়ে মালিক হয়েছে, আমি উনি সম্পদ পেয়ে মালিক হয়েছি। উনি 2-3 দিন আগে আমাকে ফোন করছে, ফোন করে রাত্রের বেলা ফোন করে বলতেছে যে ভাই আপনারা এই বাদ দিবেন কেন, ওই মাড়িওয়ালা রাজি গাইছে ডাক্তার ভাই মাড়ি কাটবার, আমি কই না মাড়ি কাটুন যেত না, ওটা যে হয়তো যৌথ সমিতি ভাগ বন্টক না করলে ওটা মাটি কাটুন যেত, আর সম্মিলন করিয়া পরে তোমরা মাটিটা কাটো, ওই যারা মাটি নিবো ওগুলোর সাথে বলছি সম্মিলন করিয়া পরে তোমরা মাটিটা কাটো। ওরা না কাটুন বাদে ঝামেলা আমার হুমকি দিল যে ভাই আমি 5 বছর ক্ষমতা আসছি, ইয়ে হয়েছি মানে হ্যাঁ কি জানি নেতা হয়েছি, না কোনো বেটার কথা মানতাম না, আইলে আত্ম টুনতাম না হেমু বাইরিয়া এইভাবে গালি গালাজ পারছি। বাদে আমি ওর শৃঙ্খলা ভাষা কাউকে তুমি শুদ্ধ বলে কো, তুমি আমার বাড়িতে আমি তোমার বাড়ি যাই, তুমি ওর শৃঙ্খলা ভাষা কি লিগে আমার লোক করো, ওর শৃঙ্খলা ভাষা না করে তুমি ভালোভাবে কও। এটা সম্পত্তি বন্ধ করছে না যৌথ ভাবে 4 জনের অংশ, 4 জনের অংশ বন্ধ করিয়া তুমি পরে তোমার তুমি ফুট খুতো মূল্য সিমুডাল খুতো, তাতে আঙ্গুর কোনো আসে জানা। কিন্তু তুমি যৌথ ভাবে বন্ধক না করিয়া তুমি জমিন নিবা গাল হাল্লা, এটা তো ভাই আমরা 3 শরিক মানতাছি না। কেডা কেডা মান নাম কিছু মুক্তার মানে না, আঞ্জ মানে না, আমি মানে না, তাহলে আঙ্গুর 4 জনের তো আমরা মানতাছি না। তাহলে তুমি এটা একটা ফয়সালা করো, ফয়সালা করে পরে যাও। পরে কোনো ফয়সালা নাই, আরো মানে র্যাঙ্ক বাড়ছে তার, আরো কুতা ফাতা করে মোবাইলে বুঝছেন, আরো কুতা ফাতা মোবাইলে করে হাইরা বাদে। এই যে আজকে গেলাম আপনাদের সামনেই, আমরা কিন্তু সাদা মনে গেছি যে আমরা দেখি মিল যদি হয় আপনারা আইসুন যদি একটা মিলে দিতে হয় করুক। এমন থাকে বাড়িতে তার মায়া হ্যাঁ তার বোনেরা হ্যাঁ আইয়া আঙ্গুল ডলার লই করে আতাহাতি করে, এটা তো সম্ভব না। এই যে আতাহাতি আপনারা না থাকলে তো আঙ্গুর অপমান অপদস্থ করতো। আমরা কিন্তু কোনো মূল শৃঙ্খলা লোক না, আঙ্গ তাই পর্যন্ত আঙ্গুর বাপ মার জন্মের পরে তাঙ্গুর কোনো বিচার সালিশ নাই, আমরা কোনো চেয়ারম্যান অফিস জানি না, কোনো পরিষদ জানি না। হ্যাঁ এই ঘটনা চাইছি আমরা সুস্থ সিদ্ধান্ত, মানে জমিন বন্ধ করে হ্যাঁ তার দামে পুকুর কুতুক যাই মূল্যে তাই করুক, আঙ্গুর সুস্থ জমিন বন্ধক তা করে হ্যাঁ তার ইচ্ছা যাই মন তাই করুক। যে আমার দাদা অর্থাৎ আমার দাদার ছোট ভাই মুক্তার হোসেন, উনি বাদী হয়েছে। আমার কাকা একটা আমজাদ হোসেন, উনিও বাদী হয়েছে। আমার চাচা আক্তার হোসেন, উনিও বাদী হয়েছে। বাদী হওয়ার কারণে পরে আমি জানতে পারছি যে এখানে এই সাংবাদিক ভাইরা আমার আসছে, তাই আমি বললাম যে ঠিক আছে আমি ওখানে যাই। ওইখানে যাওয়ার পরে ওরা আমারে ব্যাপকভাবে লাঞ্ছিত বঞ্চিত আমারে ওরা করছে, বা ওরা মানে লাঠি ছুটা নিয়ে হেরে আমাদের মাইর দৌড়া করার মতো মানে করছে, অনেক মানে করছে যে ওরা জামাল পালোয়ান আর মুস্তফা পালোয়ান, এর সাথে তার বড় ভাই ছিল, জামাল পালোয়ানের বড় ভাই ছিল, এটা তার নাম হচ্ছে কামাল। তারাও এরকম লাঞ্ছিত বঞ্চিত করছে, লাঠি ছুটা নিয়ে পরিচয় আছে। উনি বিএনপির একজন এই 7 নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি। উনি এই কারণে এই প্রভাবে উনি এত উত্তেজনা বা এই মানে আমরা মায়ের দূরের হুমকি আমার তো আপনাদের সামনেই বলছে, আপনার সাংবাদিক ভাই আপনাদের সামনে বলছে যে সন্ধ্যার পরে থেকে বাড়ি থেকে বের হইলে আমাদেরকে সে মেরে ফেলাবে। এটা তো আপনাদের সামনে বলছে, আপনারা ভালো করে জানেন। সে কি দলীয় প্রভাবে, রাজনৈতিক হ্যাঁ সে দলীয় প্রভাবেই সে এটা বলেই যে গাজীপুর ইউনিয়নের ভিতরে আমার বিচার সালিশ করবে, এইরকম কোনো এই
ই নাই, এরকম কোনো মাতাব্বর নাই বা এরকম কোনো লোক নাই, এটা সে ওপেনেই বলে।